আমার জীবনের শ্রেষ্ঠ মজার পাকোড়া ছিল আজকের এই পাকোড়া রেসিপিটা। শীতের সবজি দিয়ে এতটা টেস্টফুল পাকোড়া আমি আগে কখনো খাই নাই। তো আজকে এই পাকোড়া রেসিপি থাকবে হাতের কাছে থাকা এবং এই শীতের সবজি দিয়ে খুব সহজ রেসিপিতে। তো সরাসরি সহজ রেসিপিটা যাচ্ছি। এখানে একটা বাটি নিয়েছি আর এখানে 1 কাপ আলু আমি একটু কিভাবে কেটে নিয়েছি দেখে বুঝিয়ে নেবেন। গাজরটাও সেমভাবে, তো আপনারা মানুষ হিসেবে দেবেন। এখানে আমি 1 কাপের থেকে কম দিয়েছি আলু, 1/2 কাপ দিয়েছি গাজর, আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা, আর মটরশুঁটি দিয়েছি 1/2 কাপের থেকে কম, 2 চামচ দিয়েছি ধনে পাতা। যদি ক্যাপসিকামটা আপনাদের হাতের কাছে না থাকে পেঁয়াজ পাতা দিবেন, এখন বাজারে অ্যাভেলেবেল পেঁয়াজ পাতাটা পাওয়া যায়। তারপরে পেঁয়াজ দিয়েছি 1/2 কাপ, রসুনের বড় বড় 4 কোয়া কুচি করে দিয়েছি, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ এবং জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচ। তারপরে আমি দিয়েছি ম্যাগির যে 5 টাকা দামের মশলাটা ওটা, আর এখানে 2 চামচ দিয়েছি সুজি এবং 2 চামচ দিয়েছি বেসন। যদি প্রয়োজন হয় বেসন আরও 1 থেকে 2 চামচ দেওয়া যেতে পারে। তো এখন স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব। আর যদি আপনারা স্পাইসিটা একটু বেশি পছন্দ করেন কাঁচামরিচ কুচি একটু বেশি করে দিতে পারেন। তো এখন আমি মেখে নিয়েছি হাতে। তো আমার কাছে মনে হয়েছে যে বেসন একটু কম হয়ে গিয়েছে, পরবর্তীতে কিন্তু আমি অফ ক্যামেরায় আরও 1 থেকে 1.5 চামচ বেসন দিয়ে এই যে বাইন্ডিংয়ের কাজটা করতে হবে। এই জিনিসটাতে বাইন্ডিংয়ের কাজ করবে, বাট এখানে কিন্তু বেশি পরিমাণ বেসন কিংবা সুজি দেওয়া যাবে না, এতে করে সবজির কোনো টেস্টই পাবেন না। তো সুজির আর বেসনেরই টেস্ট পাবেন। তো যত পারেন কম দিয়ে সুন্দর করে বাইন্ডিংয়ের কাজটা করবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি পানি দিই নাই, সবজি এবং পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়ে আসছে ওটাই আমি মেখে নিয়েছি। তারপরে আমি তেল গরম হতে দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একে একে পাকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো দেখেন পাকোড়াগুলো ছেড়ে দিয়ে একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করব, পরবর্তীতে উল্টে দেব। আর এখানে বেশি বেসন এবং সুজি যদি দিতে যান তো এই জিনিসটা এত মজাদার এবং লোভনীয় হবে না। তো এটা মনে রাখতে হবে, যতটা কম পারেন বাইন্ডিংয়ের জন্য ওটা দিবেন, তারপর এভাবে ভেজে নেবেন। দেখতে যেরকম না লোভনীয়, খেতে সেই স্বাদ ছিল। তো শীতের সবজি দিয়ে আপনার এরকম একটা পাকোড়া বানিয়ে নিয়ে পুরো সন্ধ্যাটা জমিয়ে নিতে পারেন আপনজনের সাথে। এটা ছোট বড় মাঝারও সবাই খুব পছন্দ করবে। আর সন্ধ্যায় 1 কাপ চায়ের সাথে পাকোড়াটা শীতের দিন পুরো সন্ধ্যাটাই জমে ক্ষীর হয়ে যাবে। তো আমার দেখেন ভেজে নেওয়া শেষ, আরেকটা ধাপে আমি ভেজে নিয়েছি। আর এটা কতটা মচমচে কুরকুরে হয়েছে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা দেখেন, জাস্ট ভিতরটা দেখেন, এটা কামড় দেওয়া যে মটরশুঁটিটা দাঁতের নিচে পড়ে, জাস্ট অসাধারণ লাগছিল। তো রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে কোনো না কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ, বাই, সবাই ভালো থাকবেন।